স্বাধীনতার ৫৪ বছরে এসেও বাংলাদেশে এখনও সেই মুক্তিযুদ্ধ, সেই রাজাকার, এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আসলে বাংলাদেশের উন্নতির দিকে না গিয়ে রাজনৈতিক দলগুলো কেন ৭১কে নিয়ে সামনে আসছে, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিও জুড়ে। চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গত বছরের জুলাই মাসে একটি আন্দোলন হয়েছে এবং তার মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন হয়েছে। স্বৈরশাসক পতনের পর এখন বর্তমানে বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করছে, তারা দেশ চালাচ্ছে। তার মধ্য থেকে অনেক আলোচনা আমরা শুনতে পাচ্ছি। যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এই স্বৈরশাসক বিতাড়িত করতে একই সাথে আন্দোলন করেছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন মতানৈক্য দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, আবার ইসলামিক যে রাজনৈতিক দলগুলো তাদের দিকে কাদা ছুটছে। আবার জামাত ইসলামের পক্ষ থেকেও বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের দিকে কাদা ছোড়াছড়ি হচ্ছে। বিএনপিকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করছে এবং জামাতকে রাজাকার বলে আখ্যায়িত করা হচ্ছে। আসলে এর সুফল কতটা বাংলাদেশের জনগণ ভোগ করতে পারবে, এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমরা একটু বোঝার চেষ্টা করব যে বাংলাদেশে এই যে ৭১ নিয়ে আমাদেরকে বা আমাদের এই জেনারেশনটাকে আসলে কি দেওয়া হচ্ছে, আমরা কি সঠিক ইতিহাসটাই বুঝতে পারছি? ২০২৪ সালে ছাত্র জনতার যে অভ্যুত্থানটি হয়েছে তার মধ্যেও অনেক জুলাই যোদ্ধা যারা অনৈতিকভাবে প্রবেশ করেছে, যাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে নাম রাখা হয়েছে, জেলা পর্যায়ে, বিভিন্ন জেলা পর্যায়ে আমরা সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি তাদের অংশগ্রহণটা আসলে প্রশ্নবিদ্ধ ছিল। কেউ কেউ আবার তারা তাদের নিজেদের পারিবারিক কোন্দলে ভর্তি হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরবর্তীতে তারা একটি সুযোগ পেয়ে জুলাই যোদ্ধা হিসাবে অন্তর্ভুক্তি হয়েছেন। এটি নিয়েও কিন্তু অনেক আলোচনা রয়েছে। তথ্য প্রযুক্তির এমন সময়ে যদি এমনটি হয়, তাহলে ৭১ নিয়ে যেই কথাগুলো বলা হচ্ছে বা যেই কথাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, সেটি আসলে কতটুকু সত্য এবং কতটুকু তথ্য গোপন করা, সেটি নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। আমরা এখানে কিছু বিষয় তুলে ধরব যে বাংলাদেশে এখন রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে কোন দিকে মোড় নিতে পারে। বাংলাদেশে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাহলে বিএনপি সরকার গঠন করবে। এটি এখন পর্যন্ত সবথেকে বড় বিশ্বাসযোগ্য বার্তা, কারণ বিএনপি বাংলাদেশে এখন সবথেকে বড় রাজনৈতিক দল। তাদেরকে টেক্কা দিতে জামাত নতুন একটি প্ল্যানে আগাচ্ছে। জামাত ইসলামী যেই কৌশলে আগাচ্ছে, তারা ইসলামিক দলগুলো নিয়ে বেশ কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল তারা একসাথে নির্বাচন করার একটি চেষ্টা চালাচ্ছে। এর কারণে বিএনপির কিছুটা ঘুম হারাম হচ্ছে। এরই মধ্যে বিএনপির বেশ কিছু নেতার কথা অনেকটা বিতর্কিত হয়েছে, পাশাপাশি বিতর্কের জন্ম দিয়েছে। আমরা গতকালকে দেখেছিলাম বিএনপির একজন নেত্রী সৈয়দা আশরাফি পাপিয়া, তিনি সাবেক একজন সংসদ সদস্য, তিনি প্রবাসীদেরকে নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি প্রবাসীদেরকে যেই মন্তব্যটি করেছেন যে অন্তর্বর্তী সরকার চেয়েছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, এই বিষয়টিতে বাংলাদেশ জামাত ইসলামী একটা গুরুত্ব দিয়েছে। আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রবাসীদের ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের মতামত প্রকাশ করেছে। সেই জায়গায় কিন্তু বিএনপির একটা বিরোধপূর্ণ আচরণ দেখা গেছে গতকালকে সৈয়দা আশরাফি পাপিয়ার কথায়। তার বক্তব্যে এটি স্পষ্ট যে যারা প্রবাসে থাকে তারা শুধুমাত্র টাকা ইনকাম করে দেশে পাঠাবে, তারা কেন রাজনীতিতে প্রবেশ করবে, এমন একটি কথা, এবং সেটি নিয়ে কিন্তু এখন বড় আলোচনার জন্ম দিয়েছে। আমরা জানি যে ২৪শে জুলাই আন্দোলনে প্রবাসীদের বড় একটা অবদান ছিল। তার কারণ হচ্ছে প্রবাসীরা সেই সময়ে তাদের রেমিটেন্স বন্ধ করে দেয় এবং যার কারণে শেখ হাসিনার সরকারের উপরে বেশ একটা অর্থনৈতিক চাপ পড়ে, যার কারণে শেখ হাসিনা পতন ঘটে, এমন কথাও অনেক অর্থনীতিবিদরা মতামত দিচ্ছেন। সেই সময় যদি রেমিটেন্স বন্ধ না করা হতো, তাহলে শেখ হাসিনা হয়তোবা যে কোনোভাবে টিকে যেতেন, এমন মতামতও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গা থেকে বিএনপির এই পর্যায়ের একজন নেত্রীর এমন মন্তব্য আসলে কি বার্তা দেয় রাজনীতিতে? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশ কিছুদিন ধরে রাজাকারের একটি স্লোগান চলছে, যেই রাজাকার স্লোগানটা শেখ হাসিনা দেওয়ার পরে
বাংলাদেশের এই আন্দোলন ছাত্র জনতার সেটি আসলে আগুনে ফুলে ফেপে উঠেছিল, সেই জায়গাটিতে আবার কারা আগুন লাগাতে চায়, এটি এখন একটা বড় প্রশ্ন। দর্শক, আমরা পরের ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আগামী নির্বাচন নিয়ে। কবে নির্বাচন হতে পারে, নির্বাচনে কোন দল কতটা এগিয়ে যেতে পারে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।